অনেক স্রোত, থাইল্যান্ড শ্রীলঙ্কা সব পাশাপাশি। আমার তাপমাত্রা -30°C। প্লিজ গো টু গাছতলা। ও মাই গড, ও মাই গড, আমি কি দেখতেছি! আমি পৃথিবীর বড় বড় মহাসমুদ্রগুলো লাফ দিয়ে হাতড়াইয়ে উপরে উঠছি। আটলান্টিকের চেয়ে বড় সাগর, এই সাগরের নাম আমি কখনো বই পুস্তকে পড়িওনি এবং কি কোনো টেলিভিশন চ্যানেলও দেখাইনি। এত বড় সমুদ্র, ওপারটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না। আটলান্টিক মহাসাগর, দ্রুতগামী বিমানের আড়াআড়ি পাড়ি দিতে প্রায় 8.5 ঘন্টা লেগে যায়, আর আমি এই সমুদ্র পার হব প্রায় 12 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আমি কিভাবে পার হব? তবে এটা আমি পার হতেই হবে। আমি যে একজন শিরুখা এটা আমার প্রমাণ করতেই হবে। আমি এখন গামছা পিন্ধে হাতড়াই যাবো এই সেই মহাসমুদ্র দেখান, দেখিয়ে দিন। এটা আটলান্টিকের চেয়েও বড় সাগর। এত বড় সাগর আমার বাঁচিয়ে প্রমাণ করতে হবে। তবে মনে সাহস রাখতে হবে, আপনার অদম্য সাহস রাখতে হবে যে এত বড় সমুদ্র দেখে আপনার ঘাবড়ানো যাবে না। এই সমুদ্রকে আপনি হাতড়াইয়া লাফাইয়া যেভাবেই হোক আপনার পার হতে হবে। পার হইলেই আপনি মানুষ, আপনি একজন শেরুখা। আমার জীবনে সবচেয়ে বেশি ভয়ের দিন আজকের। সবাই আমার জন্য দোয়া করবেন। দিয়ে দি এবার আমি এই সাগর পাড়ি দেব। এখনই আমি পাচ্ছি না, অনেক পানি, অনেক স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হে খোদা, তুমি আমার সাথে থাকো। স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমি আড়াআড়ি যেতে পারছি না। অনেক স্রোত, এত বড় সমুদ্র আমার জীবনে আমি কখনো আর পাড়ি দিইনি। এটি আটলান্টিকের চেয়ে অনেক বড়। আটলান্টিকের চেয়ে বড় সমুদ্রটি আমার পাড়ি দিতে প্রায় 7.5 সেকেন্ডের বেশি সময় লেগেছে। এতে আমার আড়ুর ক্যালসিয়াম, মেঘের আর গিলু সবকিছুর প্রচুর ক্ষয় হয়েছে। আমার শরীরের এখন ক্যালোরির ঘাটতি দেখা দিয়েছে। এত বড় মহাসাগর আমি পাড়ি দিতে পেরেছি। ঠিক 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 ওই জায়গাটা থেকে আমরা নেমেছিলাম।